হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। আজকের ওয়েদারটা দেখো কীরকম, চড়া রোদ মাঝে মাঝে দিচ্ছে, আর এই রকম ওয়েদার মাঝে একটু মেঘের আশা জাগাচ্ছে আর কি, যেন কিছু একটা হবে। আদৌ কিছু হবে না। আজকে একটু পাতাগুলো নড়ছে, নাহলে বেশ কিছুদিন ধরে তো সেটাও বন্ধ হয়ে গিয়েছিল। দেখতে পাচ্ছ কি অবস্থা। মানুষ কি করে সুস্থ থাকবে আর কি করেই বা বাঁচবে বলো? তবুও পেটের দায় মানুষকে কাজে কর্মে সব জায়গাতেই যেতে হয়, যেতে হবেও, কিছু করার নেই গো। এরপরে ঈশ্বর যা করবেন, যা ভালো মনে করবেন। সুস্থ রাখার হলে উনিই রাখবেন, বাঁচিয়ে রাখার হলে উনিই রাখবেন, আর তার কাছে টেনে নেওয়ার হলে তিনি টেনেই নেবেন। কিছু করার নেই। তো চলো, তোমরা আমার ভিডিও অনেকেই দেখছো না, কিন্তু লাইক শেয়ার কমেন্টও করছো না। প্লিজ লাইক শেয়ার কমেন্টটা করে দিও। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করতে পারোনি, এবার সাবস্ক্রাইবটা করে নিও। সাথে থেকো, পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো, ও মা, পাতাগুলো একটু জোরে নড়ছে বলছি বলে প্রেস্টিজে লেগে গেল। ও বাবা, এত প্রেস্টিজ! যাই হোক, যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে নিও। আর অবশ্যই জানিও, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কোথায় কি হচ্ছে, মানে খারাপ কীরম হচ্ছে, কোন জায়গাটা খুঁত রয়ে যাচ্ছে, এগুলো অবশ্যই জানাবে। কোন জায়গাটা ভালো লাগছে তোমাদের সেটাও জানিও। সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো। অবশ্যই সাবধানতা অবলম্বন করো এই ওয়েদারটার কারণে। সুস্থ থেকো। দেখেছো, বলছি বলে একটু প্রেস্টিজে লেগে গেল। পাতাগুলো একটু জোরে জোরে নড়ছে। ও মা, তা আর একটু প্রেস্টিজে লাগিয়ে একটু জোরে দে তো বাবা বাতাসটা। তো যাই হোক, চলো দেখাই কি রান্না করেছি। এই ওই হেলমেটটা চাপা দিবি, সেটা এই ঠাকুরের এগুলো তুলে দেখো। ওটা কথা মনেই নেই আমার, ওর ওপরে নিয়ে চলে যাবো, দাঁড়া। আর এইগুলো দেখে রাখো। ওটা কি আছে? ও আচ্ছা, ওই সেই বইমেলা থেকে। সব মিলে ছেড়ে একটু পরিষ্কার করে বাবা, এত গুণ এলো কোথা থেকে? কারণ বিছানা পরিষ্কার করছো, আর আমি প্রত্যেক দিন বলি যে বিছানাটা পরিষ্কার কর, ঝাড়ু দে, নিজের জায়গাটুকু শুবি আর নিজের জায়গাটুকু পরিষ্কার করবি। সেই বছরে এক আধবার, তারপরে সাপ বিছে পোকা মাকড়, ওই জন্যই হবে। তোর পিঠটা দেখেছিস কি হয়েছে? আজকে তুলসী পাতা রস লাগিয়ে দেবো, চান করে, মনে করবি। চলো দেখাই কি রান্না করেছি। আলু ভেজেছি, একটু কালো জিরে আর গাছ থেকে কারি পাতা তুলেছিলাম। এই যে আলু ভাজা আছে, এখানে দুধেশ্বর চালের ভাত আছে, আর এখানে আছে এটা, আর এই তরকারিটা একই। এটা ওবেলার রেখেছি, এটা এবেলার রেখেছি। এটা হচ্ছে গাছ থেকে একটু কুমড়ো ডাঁটা তুললাম, কুমড়ো শাক সমেত, কয়েকটা ফুলও ছিল, সব তুলে নিচ্ছি যা ছিল। দেখলাম দুটো তিনটে কুমড়ো ধরেছে আর কি করা যাবে, বুঝতে পারিনি এতটাই বড়, চোখে পড়েনি এতটাই বড়। সেই আলু দিয়ে আর ডবকা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এই যে বাটি চচ্চড়ি করেছি। আর কয়েকটা চিংড়ি ছিল, গোটা ছয়েক, এই চাপড়া চিংড়ি যেটাকে অনেকে ভেনামি বলে, সেই চাপড়া চিংড়ি দিয়ে দিয়েছি ভেজে। এবেলা এক পিস করে তিনজনের হয়ে যাবে, ওবেলা এক পিস করে তিনজনের হয়ে যাবে। ওই চিংড়ির গন্ধে গন্ধেই সবাই খেয়ে নেবে। হ্যাঁ বাবু, চিংড়ির গন্ধে গন্ধে খেয়ে নিবি। চলো তাহলে আজকের মতো রাখি, আবার আসবো আমি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। সবাই কিন্তু ভালো থেকো, টাটা।